অন্ধ লোক যখন দেখতে পায় তখন সে তার লাঠিকেই ফেলে দেয়। আসলে ভাই সেই লাঠি কিন্তু তার সঙ্গী ছিল একমাত্র। ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন একজন বাবা মা কত কষ্ট করে তাদেরকে বড় করে। যখন ছোট থাকে আমি মনে করি ছেলেটি অন্ধ বা মেয়েটি অন্ধ, সে একা কিছু করতে পারবে না তার বাস্তব জীবনে, তখন তার লাঠি হচ্ছে একজন বাবা। যাই হোক, সেই বাবা যখন মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে বড় করে ছেলে মেয়েদেরকে, যখন ভালো ভার্সিটিতে পড়ায়, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ায়, যখন নিজে কি স্বাবলম্বিত হয়, তখন কি করে সেই লাঠি মেরে ফেলে যায়। সেই লাঠি হচ্ছে একজন বাবা। আরে ভাই, যার জন্য করলো চুরি সেই বলে চুর। একজন বাবা কত কষ্ট করলো, আজ তুমি বড় হইছো, বাবা শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে, তুমি তাদের মূল্যায়ন করতেছো না, এখন আর লাঠির প্রয়োজন মনে করো না তুমি। আসলে ভাই, লাঠি যে কত একটা মূল্যবান সম্পদ ছিল তোমার জীবনে, যখন তুমি ছোট ছিলা সেই লাঠির মাধ্যমে তুমি হাঁটছো, চোখে দেখতে পারো নাই, লাঠির মাধ্যমে। আর ভাই, আমি সমাজে দেখেছি তো, আমাকে শিখাতে হবে না, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু ভালো না, যারা বাবা মাকে দেখতে চায় না, দেখতে পারে না। আমি বাস্তব জীবনে কিছু অনেক নজির আছে, এগুলা দেখছি। ঢাকা শহরও বাড়ি গাড়ি করেছে, কিন্তু লাভ হবে না ভাই। এই দেহ বড় যে তুমি 50-60 বছর খাবে, পরে তো ধন সম্বন্ধী পরে রবে, কি করবে? নিয়ে যাইতে পারবে না। তাই বলছি ভাই, যাদের বাবা মা আছে তারা বাবা মার পা ধরে মাপ চান, যে বাবা আমি বুঝি নাই, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি আর ভুল করব না। তো একটা জিনিস মনে রাখবেন, প্রতিটি মানুষের একটি শক্তি দরকার, একটি লাঠি দরকার। যখন এই বাবাটি থাকবে না, সেই দিন তুমি বুঝতে পারবে যুবক, তোমার কি জানি নাই, ঘরে কি জানি নাই, ঘরে শান্তি নাই, ঘরে সুখ আসে না। তোমার ছেলে যখন ছোট থাকে তখন তুমি তাকে বাবা বলো, আব্বা বলো, মা বলো, আব্বা কি খাবা, কি করো, বাবার জন্য এইটা কেন, এইটা কিনো, কাপড় কিনো। অথচ আফসোস লাগে, কষ্ট লাগে। বৃদ্ধ বাবা মার জন্য কি একটা কাপড় হয় না, একটা লুঙ্গি হয় না? কি ভাই, বাবা মা কত কষ্ট করেছে ভাই, বাবা মার জন্য একটা যে আপেল হয় না, একটু কমলা হয় না? যদ্দূর পারো বলতে পারতা ভাই, দুইটা আয়না, যে বাবা আমার কাছে টাকা নাই, আমি এই দুইটা আনছি, দেখতে পারতা রে ভাই তুমি। সেই বাবা কত কষ্ট করে তোমার জন্য দোয়া করতো, তাহাজ্জুদে নামাজ পড়ে, হে আল্লাহ আমার ছেলেকে তুমি আরো সুখ শান্তি দাও, আরো ধন সম্পত্তি বাড়ায় দাও। আসলে ভাই আমরা এগুলা বুঝি না। বুঝি ঠিকই ভাই, আমরা মেয়ে লোকের পিছনে পইরা এগুলা সব ভুইলা গেছি, ভাবতেছি যে আমার বউই মনে হয় সব। ভাই তুমি কসম করে বলতেছি ভাই, তুমি একদিন বিপদে পড়ো, তোমার এই বউ পাশে থাকবে না, পাশে থাকবে না, পাশে থাকবে না। তোমার বউকে তুমি একদিন পরীক্ষা করো, ভাই আমার একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে, ভাই আমার এই সমস্যা, এই সমস্যা, বা বিভিন্ন একটি অঙ্গ নাই, ভাই তুমি একটা দাও আমার বউ। তোমার বউকে তুমি বলবে, ভাই দাও তুমি আমার এই অঙ্গটা দাও, বলবে না। ওই যে ঘরে যে একজন বৃদ্ধ মা আছে, একজন বাবা আছে, বাবা বলবে, বাবা আমি আর কয়দিন বাঁচবো, তুই আমার এই কিডনিটা নে বা আমার এই অঙ্গটা নে, নিয়ে তুই বাঁচতে থাক, তুই কিছু কর। আরে ভাই, বাবা চাইলেই হওয়া যায় না। আমি একটা ভিডিওতে বারবার বলি, পারলে বাবা মার খেজমত করেন, বাবা মার জন্য কিছু করেন। বাবা মার জন্য হয় না একটি লুঙ্গি কেনার টাকা, টাকা তো কতই নষ্ট করে। বাবা মার খোঁজ খবর নিতে মোবাইলে কি 2 টাকা থাকে না? জিগাইতে পারো না, তুমি সারা জীবন ঢাকার শহরে থাকো, এই সংসারের লোভে, এই লোভের মায়া পইরা, বউ বাচ্চার পিছনে পইরা তুমি আজ সব ভুইলা গেছো, অন্ধ হয়ে গেছো তুমি। তোমার চোখে চশমা লাগাইতে হবে। 2 মিনিট চোখ বন্ধ করে ভাবো নিজের বিবেক দিয়ে, যে আমি আগে বুঝি নাই, ভুল করেছি, বাবা আমাকে মাফ করে দাও। তাহলে তোমার বিবেক কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওগুলা মানুষের মাঝে শেয়ার করবেন। যারা এই বাবা মার সাথে খারাপ ব্যবহার করছেন তারা হয়তো কমেন্ট করে বলবেন যে ভাই আমি ভুল করেছি, আগে বুঝি নাই, এখন মাপ চাই। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলিম ভাই অফিসিয়ালের ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।